আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি, খুব একটা বেশি ভালো নাই। দেখতেই পাচ্ছেন ইকরামণি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। আসলে বৃহস্পতিবার ও সকাল থেকেই শরীরটা একটু গরম গরম ছিল, তারপরেও গোসল করিয়েছি দুপুরবেলা, কিন্তু বিকেল থেকে ওর একেবারে এত বেশি জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে। আমরা বুঝতেই পারলাম না কিভাবে এত বেশি জ্বর আসলো। তো ওর বিকাল থেকেই জ্বর উঠেছিল, একেবারে সারা রাতেই জ্বর ছিল। তো আমরা রাতে কোথাও নিয়ে যাই নাই, কারণ পরের দিন ছিল শুক্রবার ওকে যে ডাক্তার দেখাই উনি তো শুক্রবার ছাড়া বসে না। তো আমরা ভেবেছি একেবারে ওই ডাক্তারকেই দেখাবো। তো রাতে শুধুমাত্র নাপাক খাইয়েছি, তারপরেও জ্বর কমছিল না। সারা রাতে ও কান্নাকাটি করেছে, ঘুমায়নি। তো যে বাচ্চাটা আমার সবসময় হাসি খুশি থাকে একদমই কান্নাকাটি করে না। ওর জন্মের পর থেকে বলতে গেলে সেরকম কোনো অসুখ হয় নাই, শুধুমাত্র যে একবার বাথরুমে সমস্যা হয়েছিল ওইটা, আর এই যে জ্বর আসলো একদিনের জ্বরে বাচ্চাটা একদম শুকিয়ে গিয়েছে। তো ওর জ্বরের কথা শুনে ইকার বাবা রাতেই রওনা দিয়েছিল, সকালে আসছে। তো সকালে আমরা আবার ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। ডাক্তার আসবে সকাল 10টায়। এখানে নাস্তা সব করে নিচ্ছে। পরোটা ভেজে নিলাম, তারপর আম্মা গরুর মাংস রান্না করেছে, মুরগির মাংস আবার ভাজা করেছে, এইসব নাস্তাই ছিল। এখন আব্বু আর আমি মিলে ইকরাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওর বাবা সকালবেলা এসে পৌঁছেছে, তাই ওকে আর ডাকবো না, ও ঘুম দিয়েছে। আমি আর আব্বু আমরা দুইজন মিলে ইকরাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। তো হুট করেই যে কেন জ্বর আসলো বুঝতে পারলাম না, কিন্তু সকাল থেকে আবার জ্বর ছিল না, হালকা হালকা ছিল। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে একদমই জ্বর ছিল না। এরকমই হয়, আমারও ছোটোবেলায় বাসায় জ্বর থাকতো, আর ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে আর জ্বর থাকতো না। ডাক্তারের কাছে নিয়ে আসছি, এখনও ডাক্তার আসেনি, আমাদের সিরিয়াল সবার আগে দেওয়া ছিল। তো সবাই এখানে রুগীরা এসে বসে আছে। আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম। ডাক্তার আসলে বলল যে 3 দিনের আগে ডাক্তারের কাছে আসতে হবে না। 3 দিনের বেশি জ্বর থাকলে তবে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটা খাওয়াতে বলেছে, আর এই 3 দিন শুধু নাপা খাওয়াতে বলেছে। তো আমরা সেভাবে চলবো। এখন ইকরার জ্বর অনেকটাই কম। এখানে আম্মু আবার দুপুরে রান্না করেছে, লাউ শাক রান্না করেছে, পাট শাক, মুরগির মাংস, তারপর লাউ রান্না করবে, এগুলো রান্না করবে। তারপরে একটা ঘটনা ঘটেছে কালই আবার। আমি রাতে রুম থেকে বের হয়েছি, তাতেই আমাদের বাড়ির পেছনে একটা সুপারি গাছ আছে। আমাদের তো আবার বেশি গাছপালা নেই, এই সুপারি গাছটা রাখা হয়েছে আমাদের বাড়ির সীমানাটা বোঝা যায় এই কারণে। সেই সুপারি গাছে প্রতি বছরই সুপারি ধরে অনেক ভালো পরিমাণে। চোর প্রতিবারেই এই সুপারি গাছে সুপারি নিয়ে যায়, আমরা একবারও খেতে পারি না। তো কাল রাতে চোর আসছে চুরি করার জন্য, আমি বুঝতে পারছি। পেরে আমি তো এক চিল্লান দিছি, কে রে বলে চোর লাফ দিয়ে একদম পালিয়ে গিয়েছে। আমাদের গেটে তালা দেওয়া ছিল, তা না হলে চোর ধরা যেত। তো আম্মু এগুলো গল্প করতেছিল ইকরার বাবার সামনে। ইকরার বাবা বললো যে আমি গাছে উঠবো। তো আমরা তো ওকে গাছে উঠতেই দিব না, এত উঁচু গাছ, যদি পড়ে যায় কি কেমন একটা হবে। তো ও কারো কথা না শুনে একাই উঠে গিয়েছে, গিয়ে এই যে সুপারিগুলো পেরেছে। সুপারি পাড়তে গিয়ে ওর আবার হাত পাগুলো ছিলে গিয়েছে, কি একটা অবস্থা। ও মাথা বড়ি করে একা একা উঠে গিয়েছে গাছে। তারপর এখানে অনেকগুলাই সুপারি হয়েছে, এক বাধা মনে হয় চুরি করেও নিয়ে গিয়েছে। আর এইগুলা কাল চুরি করতে আসছিল, পারেনি, এগুলা আবার পারা হলো। এই পাকা সুপারি আর এই কাঁচাগুলা, এগুলা কি আর করবে, এগুলো বিক্রি করে দিবে। যাই হোক, এই আমাদের গাছে সুপারি। আমাদের বাসায় বেশি একটা গাছ নাই, একটাই আমের গাছ আছে শুধু বাসার ভিতরে, যে গাছের আম আমরা খেলাম প্রতি বছরই, ভালোই আম হয়, হাড়ি ভাঙা আম, অনেক ভালো একটা আম। আর বাড়ির পেছনে এই যে এই সুপারি গাছটা রেখেছে। তা আম্মু রাগ করে বলে যে গাছটা কেটেই দিবে, যে একবারও সুপারি খেতে পারে না, প্রত্যেকবারই চোর এসে নিয়ে যায়। এবারও নিয়ে যেত, যদি না আমি বুঝতে পারতাম।
তারপর এখানে বিকালে এই যে চাপটি বানিয়ে নিচ্ছি, গরুর মাংস আছে এগুলা দিয়ে খাবে। তো হচ্ছে ইকরার বাবা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্যই। আমার এই সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভাবছি যে ইকরাকে নিয়ে আমি এই অবস্থায় কীভাবে যাব, ওর তো আবার জ্বর আসছে। তো আমরা একটা দিন দেখব, আজকের দিনটা দেখব, শুক্রবারের দিনটা দেখে আমরা যদি ইকরা একটু ভালো অবস্থায় যায় তাহলে শনিবার চলে যাব ইনশাল্লাহ। আর ইকরা যদি এই রকম অবস্থায় থাকে, জ্বর যদি খুবই বেশি থাকে তাহলে আমরা যাব না। আমার এই যে চাপটি বানানো হয়ে গেল, ইকরা এখানে শুয়ে আছে। ও আসলে শান্তি পাচ্ছে না, মুখে একদমই রুচি নেই, কিচ্ছুই মুখে নেয়নি। এই 3 দিন যাবত ও কিচ্ছু খায় নাই। ওর জ্বর ভাব ছিল 2 দিন থেকেই, আমরা বুঝতে পারিনি। ভিতরে জ্বর ছিল, ও হালকা পাতলা কান্নাকাটি করছিল। তো আমাদেরই বুঝতে ভুল হয়েছে, ওর হচ্ছে জ্বরই আসতো। আমি ভেবেছি যে ওর হয়তো পেটের সমস্যা হচ্ছে, তাই কিছু খাচ্ছে না। তো যাই হোক, দেখি কি অবস্থা হয়, তারপরে ইনশাল্লাহ আমরা চলে যাব যদি ইকরা ভালো হয়। তারপর হচ্ছে এই যে আবার সন্ধ্যাবেলা না, এটা হচ্ছে রাতেই ইকরার বাবা বলছিল যে ভাত খাবে না, আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই নুডলস রান্না করে নিচ্ছে। আমি নুডলস রান্না করতে গিয়েছি, আমাকে বলছে যে তোমার আমি ভিডিও দেখেছি নুডলস রান্না করতে পারো না, জগা খিচুড়ি বানিয়ে ফেলো, আমি রান্না করব, তাই নিচে থেকেই রান্না করছে। তারপর রাতে এই যে এই টোস্ট বিস্কিটটা আমি খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আমি একদমই বিস্কিট খাই না খুব একটা, ওই চা দিয়ে যেটা হয় আর কি, যা খাওয়া হয়, এই টোস্ট বিস্কিট এতটা খাওয়া হয় না, কিন্তু এটা ছিল ঝাল টোস্ট, যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, ইকরার জন্য দোয়া করবেন।